হ্যাচিং পদ্ধতিতে মাছের পোনা উৎপাদন কিভাবে সম্ভব ৭২ ঘন্টার ভিতরে ধানি ও রেণু পোনা উৎপাদন করা হয়। দর্শক দেখতে চোখ রাখুন আজকের এই পর্বে। কিভাবে উৎপাদন করা হয়, বাছাইকৃত মাছ থেকে মূলত ডিম নেওয়ার জন্য সংগ্রহ করা হয় সুন্দর সুন্দর মাছগুলো। সেই মাছগুলোর মধ্যে থাকে বিকেট মাছ, ঘাসকাপ, রুই, কাতল, সিলভার। ফাইনাল হরমোন্ডুসের পর এই মাছগুলো ২৪ ঘন্টার জন্য রাখা হয় শাওয়ারিংয়ের ভিতরে। চায়না সরপুঁটি মাছ, থাই পাঙ্গাস মাছ, ক্যাটফিশ জাতীয় শিং মাগুর, পাবদা, গুলশা অন্যান্য মাছের সাথে এই ধানিপোনা মাছগুলো ফোটানো হয় এবং সেখান থেকে হয় সুস্বাদু মাছ এবং বাজার প্রেক্ষাপটে খুবই দামি এবং চাহিদা সম্পন্ন। যে সকল খামারে ভাইয়েরা সুস্থ সবল মাছের পোনা নিতে চান, আমাদের কাছ থেকে সরাসরি মাছের থেকে উৎপাদন করা এই মাছের পোনাগুলো নিতে পারেন। আমরা পিজি দিয়ে ডুস করে সেখান থেকে মেল ফিমেল মাছের ডিম আমরা ৭২ ঘন্টার ভিতরে এগুলো ফুটিয়ে থাকি। যে সকল খামারি ভাইয়েরা পুকুরে রেণু ও ধানিপোনা চাষ করতে চান, আমাদের হ্যাচারিতে এসে দেখে মাছ নিয়ে যেতে পারবেন। সমগ্র বাংলাদেশে রয়েছে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা। বাংলাদেশ প্রেক্ষাপটে থাই পাঙ্গাস মাছ খুব জনপ্রিয়, তাই থাই পাঙ্গাস মাছের চাহিদা অনেক বেশি। আপনারা পুকুরে থাই পাঙ্গাস মাছের ধানি ও রেণুপোনা চাষ করতে পারেন।